नमस्कार बंधुरा तुम्हादेरके साथे निये आजकेर भिडियो बा ब्लगटा शुरू करछि। आशा करछि तुम्हादेर भिडियो बा ब्लगटा खूबई भालो लागबे। तोमरा साथे थेको, पुरो भिडियो बा ब्लगटा देखो, स्किप करो ना केउ। और जारा नतून बंधुरा आछो तारा आमार चैनेलटाके प्लिज सबस्क्राइब करे दिए आमार पाशे थेको, साथे थेको। ता आज के एकटू अन्य रकमेर भिडियो बा ब्लग शेयर करछि। निश्चयई बुझते पारछो जे आमी हयतो कोथाओ गेछि। हाँ, आमरा जाচ্ছি হলো মুর্শিদাবাদ হাজারিদুয়ারে। আর আমরা কারা কারা গেছি, কি করেছি, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আমি আমার ছেলে, আমরা মানে 5টা বান্ধবীরা মিলে একসাথে গেছি এবং তাদের ছেলেমেয়েরা সবাই সঙ্গে ছিল। একসাথে 5 বান্ধবী আমাদের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। রওনা দিয়ে একটা বান্ধবীর বাড়িতে ছিলাম রাতে গিয়ে, তার বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে থেকে পরের দিন নেক্সট ডে সকালবেলাও একটু খাওয়া দাওয়া করে কোনো রকম আমরা ওদের প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। চলে এসে ট্রেনটা আসবে বলে ওয়েট করছিলাম। তারপরে আমাদের দেখো ট্রেন চলে এসেছে। আর ওদের বাড়ি দিয়ে না মুর্শিদাবাদ বেশি দূর না, মানে খুব কাছাকাছি। তো ভাবলাম কি সবাই মিলে আমরা ঠিকই করেছিলাম, কিন্তু অত দূর তো যেতে পারবো না, একসাথে অত দূর যাওয়া সম্ভব না। তাই ওদের বাড়ি দিয়ে আমরা এখানে যাব বলে ঠিক করেছিলাম। তারপরে ট্রেন এসে গেল, আমরা সবাই মিলে উঠে বসে পড়লাম। ট্রেন ফাঁকাই ছিল। আর ওদের বাড়ি দিয়ে মুর্শিদাবাদ স্টেশন মাত্র 1 ঘন্টা 5-10 মিনিট। তারপরে দেখো আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর কি বলবো, এত সুন্দর লাগছিল না গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখে, মনটাও ভালো হয়ে যাচ্ছিল, মানে আনন্দ লাগছিল। কিন্তু মনের মধ্যে একটু মাঝে মাঝে না ঘরের মধ্যে থেকে থেকে একঘেয়েমি যখন ফিল করি, তখন মনে হয় যেন মনটা খুব দূরে কোথাও যেন চলে যাক, পুরো সবুজ পাহাড়ের দেশে। দূরে তো কোথাও যেতে পারি না, যাওয়ার সঙ্গীও নেই। আর সবাইকে একসাথে জোগাড় করতে গেলেও, মানে বাপের বাড়ির লোক ছাড়া আমার আর কেউ নেই, একসাথে জোগাড় করতে গেলে এর এই অসুবিধা, ওর ওই অসুবিধা, হয়ে ওঠে না। তা যাই হোক, আমাদের ট্রেনটা দেখো গন্তব্যস্থলে পৌঁছেও গেছে। আর খুব আনন্দ করেই গেছি, বাচ্চা কাচ্চারা ছিল, সবাই হাসি মজা ঠাট্টা খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নেমেও এসেছি। সবাইকে বললাম একসাথে থাক, এদিকে আয়, কেউ ছাড়াছাড়ি হোস না। তারপর ওইখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। আর সেই প্ল্যাটফর্মের মানে 1 নম্বরের দিকে যেতে হবে। ওইখান থেকে গেট থেকে বেরিয়ে অপোজিটে আচ্ছা, তোমাদেরকে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো ওই দিক থেকে বেরিয়ে সামনের দিকে এসে এই দেখো এখানে না 8টা জায়গা আছে। 8টা জায়গা আছে ঘোরার। তা আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি, এই যে 8টা জায়গার পুরো লিস্ট তোমাদের সামনে মানে দেখতে পারবে তোমরা গেট থেকে বেরিয়ে, যে কি জায়গা আছে, কোন কোন জায়গায়। এই যে যেমন ভবনেশ্বর মন্দির, গঙ্গেশ্বরী মন্দির, তারপরে এই মন্দিরগুলো আছে। আর এই ডান দিকেই তোমরা বেরিয়ে দেখতে পারবে যে এই টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে আছে। তোমরা এখান থেকেও টোটো ধরে নিতে পারো। আর এখানে একটু বেশি যাচ্ছে মনে হচ্ছে, একটু যদি তোমরা সামনের দিকে, আমার তো মনে হলো বেশি যাচ্ছে না। যাই হোক, আমরা হেঁটে যাচ্ছিলাম, সামনে আরও অনেকে চলে যাচ্ছিলো বলে। আমি যেহেতু একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তাই আমার ছেলে দেরি হচ্ছিলো বলে আমাকে সে ডাকলো। তা যাই হোক, আমরা সামনের দিকে একটা টোটো নিয়েছি। আর এই টোটোতে আমাদের সবার হয়ে গেছে মোটামুটি, বাচ্চাগুলো কোলে বসে গেছে। আর আমরা তো 5 জন বড়, 4 জন পেছনে আর 1 জন সামনে আমরা বসে পড়েছিলাম। আর এইখানের ভাড়াটা একদমই বেশি না। তুমি যদি একটা জায়গা যাও তাহলে সেই ভাড়াটাও তোমাদেরকে বলছি, টোটোওয়ালার মুখ থেকেও শুনে নাও। বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরিঝিরি, মানে আমাদের ঘোরামেলার মতো না যে 200 টাকা 150 টাকা 250 টাকা পার হেড নেবো, বুঝতে পারলেন ব্যাপারটা। আমাদের লোকাল ভাড়া 8টা জায়গা হচ্ছে হাজারজনে নিয়ে, লোকাল 10 করে 80 টাকা করে দেবেন এক একজনে। বাচ্চাদের লাগবে না, যা সময় লাগবে, কোনো জায়গায় 1 ঘন্টা লাগবে, কোনো জায়গায় 1.5 ঘন্টা, হ্যাঁ কোনো জায়গায় 40 মিনিট 20 মিনিট।
মানে তুমি যদি হাজারিদুয়ারটায় যেতে চাও তাহলে তোমার এই 10 টাকা করে টোটো ভাড়া পড়ছে, এক একজনের মাথা পিছু 10 টাকাই। দেখো আমরা চলেও এসেছি, আর এখানে ঘোড়ার গাড়িও আছে, তুমি ঘোড়ার গাড়ি করেও যেতে পারবে। আর সব জায়গাগুলো যদি ঘুরতে চাও তাহলে তোমার ওই পার হেড মাথা পিছু 80 টাকা 100 টাকা করে পড়ে। তা আমরা গেট থেকে প্রবেশ করে গেছি। দেখো এটাই হলো হাজারিদুয়ার, দারুণ জায়গা, দারুণ ভিউ। তোমরা যারা এখনও আসোনি, ভাবছো ঘরে বসে কিভাবে আসবে, পুরো ভিডিওটাই তো তোমাদেরকে শেয়ার করলাম। একদম ঘরে বসে থেকো না, চট জলদি চলে আসো, বেরিয়ে পড়ো। আর এই যে টিকিট কাটার জায়গাটা, টিকিটের মানে প্রবেশ মূল্য, টিকিটের দাম মাথা পিছু 25 টাকা। আর তোমরা যদি এখানে যতগুলো জায়গা আছো ঘুরতে চাও, তোমাদেরকে বলে দিলাম তোমরা 80 টাকা পার হেড বা 100 টাকা করে নিয়ে টোটো ভাড়া করে ঘুরতে পারো। বা তোমরা যদি ভাবো যে ঘুরবে না, টোটো ভাড়া এক এক জায়গায় যাবে, তাহলে এই 10 টাকা এখান থেকে আরেক জায়গা যাবে 20 টাকা, আরেক জায়গা থেকে যাবে আরেক জায়গা 20 টাকা, 10 টাকা, এরকম করেই টোটো ভাড়াগুলো। তা যাই হোক, আমাদের বাচ্চা কাচ্চাগুলো ছোট আছে বলে আমরা বেশি জায়গা এখানে কোনো জায়গায় আর ঘুরবো না, শুধু এই হাজারিদুয়ারটা ঘোরার জন্য, দেখার জন্যই এসছি, কারণ বাচ্চা কাচ্চাগুলোর সাথে আছে। আমরা যদি সব জায়গা ঘুরতে চাই, যদি দেরি হয়ে যায়, এমনিও ট্রেন বিকালের দিকে, আর বাড়ি ভাবছি একদম বাড়ি ফিরে আসবো, তার জন্য দেরি করিনি, মানে আমরা একটা জায়গায় ঘুরেছি, যেহেতু বাড়ি ফিরে আসার একটা মানে যে বাড়ি ফিরে আসতে হবে একটা চাপ আছে। তো যাই হোক, পুরো ভিউটা দেখালাম, খুবই সুন্দর। আর এইটা হলো হাজারিদুয়ার, মানে এইটা হলো, জানি না এখানে আমি কেন বলে হাজারখানা দরজা, হাজারখানা গেট। এর ভেতরে না তুমি যদি যাও, এই যে 25 টাকা করে যে টিকিটটা কেটেছো, এই মহল মানে ওই মহলটা ঢুকতেই সেটা লাগে। আর এই যে সামনে আরেকটা মহল আছে, এটা ঢুকতে কোনো টিকিট নেই। আমরা এখন গেট থেকে ভেতরে ঢুকছি, যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে আর ভেতরে ভিডিও করা যাবে না, রুলস নেই, তাই তোমাদেরকে এই বাইরের দিক থেকেই দেখিয়ে দিচ্ছি, ভেতরের দিকটা তোমাদের আর দেখাতে পারবো না। পবিত্র জিনিসপত্রে দয়া করে কেউ হাত দেবেন না। ধর্মীয় স্থানে নির্দিষ্ট মহলগুলো ঘুরে আমরা বেরিয়ে পড়েছি, কারণ ভেতরকার তো কোনো কিছু দেখাতে পারলাম না। আর যে এই মহলে যার জন্য টিকিটটা নিয়েছে, এই মহলের ভেতরে সেই সময়কার যারা নবাব ছিল, সেই নবাবের ছবি আছে, তাদের ব্যবহৃত আসবাবপত্র, টেবিল, চেয়ার, যারা ডাইনিং মানে তার নবাবের মহলে যারা যেখানে বসতো, সেই সময়কার রাজমহলের শোপিস, প্রচুর জিনিস আছে। সেই সময়কার যুদ্ধে যা ব্যবহার করা হতো, সেনাদের যা ড্রেস ছিল, বল্লম, ছুরি, গান, বন্দুক, তরোয়াল, সব কিছু সংরক্ষণ করে রেখেছে। খুবই সুন্দর, যারা আসতে চাও তারা চলে আসতে পারো, খরচা খুবই কম, দেখার মতন জায়গা। আর তার পেছন থেকে, যে পেছনের গেট থেকে আমরা বেরানোর চেষ্টা করছি, এই দারুণ জায়গা, বড় বড় ঘাস হয়ে রয়েছে না, খুব সুন্দর লাগছে, সবুজ। আর এখানে আমরা ওই মানে বাচ্চাগুলো আবার পাশে কল থেকে জল খাচ্ছিল, খুবই দারুণ জায়গা। দেখে মনে হচ্ছে কি যে এর মধ্যে ঢুকে বসে থাকি। এখানে এই যে পেছন গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই গেট থেকে বেরানোর সময় না এইখানে ওই আছে তোমার কিছু কিছু দোকান আছে মেলাঘাটের মতন, সবাই একসাথে বেরোবো বলে চলে আসলাম। আর এখানে অনেকগুলো হোটেল আছে, যারা মুসলিম হোটেলে খেতে চাও তারা মুসলিম হোটেলে খেতে পারো, আর যারা হিন্দু হোটেলে খেতে চাও তাদের আলাদা হিন্দু হোটেলও আছে, মুসলিম হোটেলও আছে। তো আমরা একটা হিন্দু হোটেলে গেছিলাম, এইখানে একটা সুন্দর গঙ্গাও আছে, আর আমরা হিন্দু হোটেলে গেছিলাম, হিন্দু হোটেলেও দেখছি মুসলিমরা খাচ্ছে। তা যে যার যেখানে পছন্দ সে সেখানে খেতে পারো। আর আমার ছেলে তো বায়নার শেষ নেই, খেলনা কিনবো, খেলনা কিনবো, যেখানেই যাবে ওর আগে খেলনা। বাড়িতে বেরানো থেকে শুরু করেছে, আর যতক্ষণ না কিনে দেওয়া হয়েছে ততক্ষণ আমার মাথা শেষ করে দিয়েছে খেয়ে। এর দিকে একটা গঙ্গার ঘাট আছে, হ্যাঁ হাজারিদুয়ারে। আমরা সেই গঙ্গার ঘাটের দিকে এসেছি, দেখো কি সুন্দর লাগছে, এত গরম না, আর মনে হচ্ছে যখন মানে ওর স্নান করা দেখে মনে হচ্ছে যেন আমি নিজেই স্নান করি। আর গরমে দেখো ঘেমে পুরো মানে লাল হয়ে যাচ্ছে মুখ। তো বন্ধুরা, আমার এই ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। খুবই ভালো লাগলো
আমার ভালো লেগেছে এখানে ঘুরে এসে। আর তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। তা ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো চলো, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।